আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যেহেতু এখন নতুন বছর শুরু হয়ে গেছে, আর এই নতুন বছরে আপনাদের একমা খরচটি কেমন আসবে সে বিষয়ে আপনাদের মাঝে আমি বিস্তারিত তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। বর্তমান আপনার খরচ কেমন হবে আমি একবারে ইন টোটাল A to Z আপনাদেরকে বলবো, আপনাদের সাথে আপনারা মিলিয়ে নেবেন। দেখেন, ছোট মুআসাসা যেটা আমরা জানি যে মুক্তব আমেল ফি যেটা সেটা 100 রিয়াল আসে। এখন এই যে ছোট মুআসাসা আপনার মুক্তব আমেল ফিটি 100 টাকা আসে, সেটার জন্য কিছু কন্ডিশন থাকে, কিছু নিয়ম থাকে যেগুলো আপনার মালিককে মানতে হয়। আপনার মালিক কোথাও কাজ করতে পারবে না, কোনো সরকারি বা বেসরকারি সেক্টরে কোথাও কাজ করতে পারবে না। এটা আপনারা সবাই জানেন যে সে যদি কোথাও কাজ করে তাহলে তার তামিলটি দিতে হয়। এই যে ছোট মুআসাসা, এটা শুধুমাত্র এই দেশে যারা বেকার আছে, কোনো ধরনের কাজ কাম করে না, শুধুমাত্র তাদের জন্য। আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি আপনার মালিক কোনো সরকারি বেসরকারি সেক্টরে কাজ করে, সেখানে তার তামিলটি ইউজ হবে, তাহলে সে 100 রিয়াল যে মুক্তমাল ফিটি সেটা তার মুআসাসা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, একটি ছোট মুআসাসায় যদি 2 জন লোক থাকে, 2 জনের জন্য একজন সৌদি নিয়োগ দিতে হবে। যদি একজন সৌদি নিয়োগ দেয় তাহলে ওই 2 জনের মুক্তমাল ফিটি 100 টাকা করে আসবে। আর যদি 4 জন আমেল হয় সেক্ষেত্রে 2 জন সৌদি নিয়োগ দিতে হবে, তাহলে সবার 100 রিয়াল আসবে। আর যদি একজন সৌদি রাইখেই 4 জন আমেল খাটায়, সেক্ষেত্রে 2 জনের 100 রিয়াল আসবে, বাকি 2 জনের সম্পূর্ণ টাকাটি আসবে। এটা হচ্ছে মুক্তব আমেল ফি। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো। অনেক প্রবাসী বাইরে আছেন, তারা নক দিচ্ছেন যে ভাই আমরা এখন কপাল হব, কপাল হলে কেমন আসবে, খরচ কী আসে বিষয়, বা অনেকের একামা এক্সপায়ার, ভাই আমার একামা এক্সপায়ার, আমি কীভাবে কপাল হব, কত টাকা খরচ হতে পারে। দেখেন, আমি এখন হেডলাইন আমার এইখানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে মিলিয়ে নিন। যদি আপনি ছোটো মুআসাসা এখন বর্তমানে কপাল হতে চান, কপাল হলে আপনার যেই মুক্তব আমেল ফিটি সেটা 100 টাকা আসবে, জাহাজাত ফি আসবে 650 রিয়াল। এখন এই 650 রিয়াল আর ওরা 100 রিয়াল, কত হচ্ছে 750 রিয়াল। এটা শুধু আপনার মুক্তব আমেল এবং জাহাজাতের ফি। হচ্ছে তামিল দেখা গেছে বয়সের উপর নির্ভর করে। যাদের বয়স কম তাদের 300 টাকা, যাদের একটু মিডিয়াম বয়স তাদের দেখা গেছে 400 টাকা, যাদের একটু হাই বয়স তাদের দেখা গেছে 500 টাকা। সেটা আপনার বয়স হিসাবে ধরে নিতে পারেন। যেহেতু আমরা প্রবাসীরা বেশিরভাগই হচ্ছে ইয়ং, আগের পুরানো যে সকল প্রবাসী ভাইরা ছিলেন তারা এখন বেশি একটা নাই, সেক্ষেত্রে ধরেন আপনার 400 থেকে 500-র মধ্যেই হয়ে যাবে। আসা যাক কপালার ফি। আপনি যে কপালা হবেন, প্রথমবার কপাল হলে 2000, আপনি যদি এর আগে কপাল হয়ে থাকেন তাহলে এখন দ্বিতীয়বার কপাল হবে 4000 রিয়াল। যদি দ্বিতীয়বার কপাল আগেই হয়ে থাকেন তাহলে এখন তৃতীয়বার কপাল হবেন, তাহলে 6000 রিয়াল। অর্থাৎ আপনি যোগ দিবেন যে 650 রিয়ালের সাথে আরও ধরেন 500 রিয়াল, 2150, আর হচ্ছে আপনার প্রথমবার হলে 2000, দ্বিতীয়বার হলে 4000, তৃতীয়বার হলে 6000 আপনি যোগ দেবেন, যারা এখন কপাল হতে চাচ্ছেন। এবার আসা যাক যে সমস্ত প্রবাসী বাইরে আছেন যাদের একামা এক্সপায়ার, তারা হচ্ছেন ছোট মুআসাসা কপালা হয়ে বৈধ হওয়ার জন্য, একামা করার জন্য। দেখেন, ছোট মুআসাসায় যদি আপনি বৈধ হতে চান, প্রথমেও মুক্তব আমেল ফিটি 100 টাকা আসবে, দ্বিতীয়ত হচ্ছে জাহাজাত ফি যেটা 650 রিয়াল আসবে, তৃতীয়ত হচ্ছে আপনার তামিল, যে তামিলটি আগে বলে দিয়েছি 400-500 টাকা আপনার আসতে পারে, সেটা যোগ দেবেন। চতুর্থত হচ্ছে আপনি যে কপাল হবেন, প্রথমবার হলে 2000, দ্বিতীয়বার হলে 4000, তৃতীয়বার হলে 6000। এখন আপনি প্রথমবার হলে প্রথমবারে 2000 যোগ দেবেন, দ্বিতীয়বার হলে দ্বিতীয়বারে 4000, তৃতীয়বার হলে তৃতীয়বার 6000 আপনি যোগ দিতে হবে। এবং পঞ্চম 5 নম্বর হবে আপনার একামে এক্সপায়ার কতদিন ছিল। যদি 1 বছরও হয়ে থাকে তাহলে 500 টাকা, 2 বছরও হয়ে থাকলে 1000 টাকা, এই জরিমানাটা আপনাকে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে আমি যে হিসাবগুলো দিয়েছি, এই হিসাবের সাথে আপনি আপনার টাকাগুলো হিসাব করে নেবেন যে আপনার কত আসতে পারে। সর্বশেষ আসা যাক যারা বর্তমানে ছোট মুআসাসা আছে, তাদের একামার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনারা চাচ্ছেন একামা রিনিউ করতে। সেক্ষেত্রে আপনাদের তো অন্য কোনো ঝামেলা নেই, যেহেতু আপনারা মালিকের আন্ডারে আছেন, সব কিছু আছে। আপনাদের মুক্তব আমেল ফি আসবে 100 টাকা, জাহাজাত ফি আসবে 650 টাকা, এবং আপনাদের তামিল আসবে 500 টাকা। এই হচ্ছে খরচ। এর বাইরে একটি খরচ হচ্ছে ছোট মুআসাসা দেখা যাচ্ছে আপনার মালিক বাইরে যে আপনি যে কাজ করেন তার জন্য সে আপনার কাছ থেকে কিছু পয়সা নেয়।
এটাকে আমরা অনেক প্রবাসীর বাইরে ফ্রি ভিসা বলে থাকি। মূলত ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই, আপনি যে মালিকের মুআসাসাতে আছেন সে মালিক আপনার কাছ থেকে প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিচ্ছে এবং আপনাকে বলছে যে আপনি বাইরে কাজ করার জন্য। এখন আগে আমরা যেটা দেখতাম, আরও 4-5 বছর আগে দেখতাম যে মালিকরা দেখা গেছে আপনাদের কাছ থেকে 300 টাকা 400 টাকা করে প্রতি মাসে দিত, কিন্তু এখন দেখা গেছে 500 টাকা করে প্রতি মাসে আপনার মালিক আপনার কাছ থেকে তার ফয়দাটা নিচ্ছে। এই যে 500 টাকা করে আপনার 1 বছরের ফয়দা কত, সেগুলো আপনি যদি আপনি 400 টাকা করে দেন তাহলে 1 বছর ফয়দা কত, এই সমস্ত জিনিসগুলো আপনাকে হিসাব নিকাশ করে তারপর আপনাকে ছোট মুআসাসা পাঠাতে হবে। যারা বর্তমানে ছোট মুআসাসা আছেন তারা জানেন যে তাদের কত টাকা যাচ্ছে কি আসে বিষয়। তবে আমরা যেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো হচ্ছে সরকারি খাতের যে খরচগুলো, কিন্তু আপনার মালিক আপনার সাথে কেমন চুক্তি করছে, আপনি কিভাবে কি করছে, সেটা শুধুমাত্র আপনার মালিকই ভালো জানে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।